হ্যাঁ আম্মু, বাদাম খাবো। বাদাম খাবা? হ্যাঁ। চলো কিনে দিচ্ছি। আব্বু আব্বু দেখো বাদাম আলা। হ্যাঁ বাদামের দোকান, চলো বাদাম কিনে দিচ্ছি। ভাই 20 টাকার বাদাম দেন তো। দিচ্ছি, দাঁড়ান। আব্বু দাঁড়াও। কি হলো আম্মু, হাত ধরলে কেন? তুলা নেছো কেন? একটা চুলা খাই, একটা চুলা খালি কি হয়? না তুলা রাখো। একটা চুলাই তো কট্টু কি বাউজন। তুমি তো টেনছই। একটু পরে খালি কি হচ্ছে? তুমি একটা নেছো, আরেকজনের নেছে। এভাবে যদি সবাই চুলা নেয়, আচ্ছা আব্বু সে তো গরিব মানুষ, কয় টাকায় বা সে ব্যবসা করে, তার তো এর উপরে সংসার চলে। আব্বু তুমি যাও তো ওই পাশে দোকানটাতে ফল খেয়ে এসো, তা তো পারবা না নে, তারা তো বড় লোক মানুষ, সেখান থেকে তো একটা ফল খাতে পারবা না নে। এ নিয়ে যে গরিব মানুষ, কিছু করতে পারবে না তো তোমার, সেই সুযোগে কেনার আগে খাচ্ছো, এই কাজগুলো মোটেই ভালো না। তুমি তো টাকা দিয়ে কিনছই, সেখন খাতে পারবা না নে, একটু পরে তো খাতে পারবা নে। সে 2 কেজি বাদাম নিয়ে আসে তো বেচছে, সারাদিন বেচা কিনা করে হয়তো 2 কেজি চাল কিনবে, তা যদি তোমরা ফ্রি খেয়ে ফেলো তাহলে সে কিভাবে বাজার করবে? খবরদার জন্য এই কাজ আর করবা না। আসলে আম্মু আমার ভুল হয়ে গেছে, আমি তো আসলে এইভাবে ভাবিলাম না। আমি মনে করলাম একটা চুলা খালি আর কি হবে না। তো তুমি যা সুন্দর করে বুঝাইলে, আসলে তো আমাদের এইভাবে খাওয়া উচিত না। টাকা দিয়ে তো কিনেই খাচ্ছিলাম, এখনই তো দেবে তাই না? তো একটু পরে খালি বা কি এত সমস্যা হয়? আচ্ছা ঠিক আছে ভাই, ওই 20 টাকার বাদাম দেন। ধরো, এটা ধরো। কয় টাকার ভাই এর মধ্যে? ভাই এই যে টাকাটা নেন, চলো। ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। ছোট ছোট ভালো কাজ যেমন আপনাকে ভালো মানুষ গড়ে উঠতে সহযোগিতা করবে, ক্ষুদ্র ক্ষুদ্র অপরাধও আপনাকে একসময় বৃহৎ অপরাধী গড়ে তুলতে সহযোগিতা করবে। মনে রাখবেন, কোনো কিছুই ছোট নাই। আসলে কি জানেন, আপনি আমি যে ব্যাপারগুলো, যে বস্তুগুলো খুব ক্ষুদ্র বলে মনে করি, হয়তোবা সেইগুলোই কারো কারো কাছে জীবন ধারণের একমাত্র অবলম্বন। হয়তোবা আপনি আমি 2-1টা বাদাম কোনো বিষয় মনে করি না, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন 1টা টাকার কম থাকলে 1000 টাকার নোট পরিপূর্ণ হয় না? তেমনি 2-4টা 5টা 10টা বাদাম মিলেই 100 গ্রাম বা 200 গ্রাম বা 1 কেজি বাদাম হয়। হয়তো সারাদিন এই বাদাম বিক্রি করার পর ছোট্ট একটা সংসার চলে।